কোয়েল পাখি কতদিন ডিম দেয়? কেউ বলে কোয়েল পাখি 5 থেকে 6 মাস ডিম দেয়, কেউ বলে কোয়েল পাখি 2 বছর ডিম দেয়, আবার কেউ কেউ বলে যে কোয়েল পাখি 8 থেকে 10 মাস ডিম দেয়। এর মধ্যে সঠিক কোনটি ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিকস কি। কোয়েল পাখি মূলত 8 থেকে 10 মাস পর্যন্ত ভালো প্রোডাকশনের ডিম দেয়। অনেকেই বলে যে কোয়েল পাখি 5-6 মাস ডিম দিচ্ছে। মূলত তাদের কোয়েল পাখি 5-6 মাস কেন ডিম দিচ্ছে, এর মেন কারণ কি? আবার কেউ কেউ বলতেছে যে ভাই আমার কোয়েল পাখিগুলো মাত্র 2 মাস ডিম দিয়েছে, এরপর আর ডিম দিচ্ছে না, কোয়েল পাখিগুলো রিজেক্ট হয়ে গিয়েছে, এর কারণ কি? মূলত এই ভিডিওতে আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যাদের পাখিগুলো 2 থেকে 3 মাস বা 4 মাস ডিম দিয়ে রিজেক্ট হয়ে যায়, তো তাদের মূলত সমস্যা কি। তো তাদের কারণেই কিন্তু কোয়েল পাখিগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। এর মেন সমস্যা হলো কোয়েল পাখিকে ভুল সময়ে ভুল খাবার দেওয়া। মূলত দেখা যায় যে কোয়েল পাখি 38 থেকে 40 দিনের মধ্যে ডিমে আসা শুরু করে। তো ডিমে আসার আগে পর্যন্ত আমরা কোয়েল পাখিকে সোনালী স্টার্টার অথবা লেয়ার স্টার্টার অথবা বয়লার স্টার্টার, এই 3 ধরনের ফিড দিয়ে কোয়েল পাখিকে আমরা মূলত প্রোডাকশন পর্যন্ত নিয়ে যাই। অনেকেই দেখা যায় যে কোয়েল পাখি যখন 2-1টা করে ডিমে আসা শুরু করছে তখনই তারা লেয়ার দিয়ে দেয়। এই যে ভুলটা তারা করলো, এই ভুলের কিন্তু কখনোই সমাধান আর আসবে না বা ভুলটা কখনোই সংশোধন হবে না। এই লেয়ার দেওয়ার ফলে দেখা যাবে যে কোয়েল পাখি লেয়ার খাবে, খাওয়ার ফলে তারা লং টাইম পর্যন্ত আর ডিম দিবে না। তাদের ডিমের প্রোডাকশন আস্তে আস্তে 2 মাস 3 মাস হয়ে যাবে, তারপরেও কিন্তু তাদের কোয়েল পাখি ফুল প্রোডাকশন আসবে না। দেখা যাবে যে 60% প্রোডাকশন, 70% প্রোডাকশন, এরকম প্রোডাকশন থাকবে। কারণ লেয়ারটা দেওয়া হয় মূলত যখন কোয়েল পাখি রানিং অবস্থায় থাকে, কোয়েল পাখি 70% 80% ডিম দিচ্ছে, তখনই মূলত এই লেয়ারটা দেওয়া হয়। অনেকের ভুলেই কিন্তু তাদের পাখিটি রিজেক্ট হয়ে যায়। তো এই কাজটি কখনো করা যাবে না। আপনারা যারা এই ভুলটি করেছেন তাদের পাখি কিন্তু অল্প সময়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা পাখিকে চেষ্টা করি পাখিগুলোর বয়স 55 দিন প্লাস হলেই বা পাখিগুলো থেকে যখন 70-75% ডিমের প্রোডাকশন চলে আসে তারপর থেকে লেয়ার দেই। লেয়ার খাবারের সাথে আমরা চেষ্টা করি 30% সোনালী স্টার্টার অথবা 20% বয়লার স্টার্টার অথবা 40% সোনালী স্টার্টার অথবা 30% লেয়ার স্টার্টার। এইভাবে আমরা চেষ্টা করি কোয়েল পাখি যতদিন খামারে থাকবে ততদিন পর্যন্ত তাদের সঠিক সময়ে খাবার দেওয়ার জন্য। আপনারা যারা ভুল সময় লেয়ার দিচ্ছেন মাত্র 40 দিনে বা 2-1টা রানিং শুরু হলে, তখন যারা লেয়ার দিচ্ছেন তাদের পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাবে। আপনাদের নিজের ভুলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না। তো আমরা মূলত দীর্ঘদিন যাবত পাখি পালন করি, পাখি বাচ্চা বিক্রি করি, সকল ধরনের পরামর্শ আমরা কাস্টমারকে দিয়ে থাকি, যার জন্য আমরা কিন্তু এই সমস্যাটি জানি। আরেকটু বিষয় আপনাদের বলতে চাই, অনেকে বলে যে পাখিগুলো 2 বছর পর্যন্ত ডিম দিচ্ছে। আচ্ছা, একটি পাখি 2 বছর পর্যন্ত ডিম ঠিকই দিবে। আপনার যদি 100 পাখি থাকে তাহলে যখন পাখিগুলোর বয়স 1 বছর প্লাস হয়ে যাবে তখন পাখি থেকে ডিম পাবেন 20 পিস 30 পিস। তো এই প্রোডাকশনে আপনাদের ডিম পেলে কিন্তু কখনোই লাভ হবে না, উল্টো আপনাদের লস হবে। তো পাখিগুলো কিন্তু 2 বছর পর্যন্ত ডিম দিবে কিন্তু আপনাদের এখানে লস হয়ে যাবে। তো এটাও কিন্তু মূলত ভুল ধারণা। এখন সঠিক ধারণা কি? তো আমরা যারা জাপানি জাতের পাখি পালন করি তারা কিন্তু প্রত্যেকেই জানি একটি সুস্থ সবল পাখি মূলত 8 থেকে 12 মাস পর্যন্ত ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থাকে। আমরা যদি ডিমের প্রোডাকশন ধরি, প্রথমে 2 মাস পর থেকে ডিম পাড়া শুরু করে 2 মাস পর আরো 8 থেকে 12 মাস পর্যন্ত আমরা ডিমের প্রোডাকশন ধরে থাকি। মূলত পাখির বয়স যখন 3 থেকে 4 মাস হয়ে যায় তখন পাখি থেকে কিন্তু 90-95% পর্যন্ত ডিম চলে আসে। এরপর যদি আমরা এভারেজ হিসাব করি 8 থেকে 10 মাস বা 12 মাস পর্যন্ত, তখন দেখা যাবে যে এই পাখিগুলো মোটামুটি 80 থেকে 85% প্রোডাকশনের ডিম দিচ্ছে। তো আপনারা সঠিক বিষয়টি জানতে পারলেন যে আসলে কোয়েল পাখি কত দিন ডিম দেয়। আসলে আপনারা ইউটিউব বা ফেসবুকে কিন্তু অনেক ধরনের প্রতারণামূলক পোস্ট দেখতে পান। কেউ বলে 2 মাস, কেউ বলে যে 2 বছর, কেউ বলে 1.5 মাস বা 1.5 বছর এরকম ডিম দিচ্ছে। আসলে সঠিক নিয়মটি বা সঠিক যে কত দিন পর্যন্ত ডিম দেয় এই বিষয়টি কিন্তু আপনাদের আসলে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের তুলে ধরলাম। কেন আপনাদের পাখি খুব তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাচ্ছে এই বিষয়টিও কিন্তু তুলে ধরলাম। অনেকেই কিন্তু জানে না। আসলে আমরা মোটামুটি এই সেক্টর অভিজ্ঞ বিদায় কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু মূলত জানি। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমার সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন বিষয়ক সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমার এই পেজ এবং এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।